এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, মানুষ কবরের সামনে দিয়ে যাবে। হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি মাকানা। মানুষ কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার মেরে লোকটা বলবে, আল্লাহ, যেই লোকটারে তুমি কবরে নিছো, আমারও যদি কবরে নিয়ে নিত আমি তো বেঁচে যেতাম। আল্লাহ, এখনো আমারে নেও না কেন? দুনিয়ার ভিতরে মানুষ বাঁচতে চাবে না, কবরের ভিতরে মানুষ চলে যেতে চাবে। এত পরিমাণ জালেম জুলুম করবে, বাঁচার স্বাদ পর্যন্ত মানুষ হারায়া ফেলবে। একটু হিসাব করে বলেন তো দেখি, এই হাদিসের সাথে এখনকার সময়ের মিল আছে না? ঘরের ভিতরেই লোকটা নাই, গায়েবী মামলা হয়েছে 15টা। তোমার ঠিক তো একজন কর, এখন কইছে 3 জন মিলে, সবাই মিলে কম। এরকম যখন চলে, মানুষ কবরের সামনে গিয়ে কয়, আল্লাহ, এই লোকটা কবরে গিয়ে তো বাইসে গেল, কবরে গিয়ে তো লোকটা বেঁচে গেল, আল্লাহ তুমি আমারও নিয়ে নাও, আর বাঁচতে মনে চায় না। আল্লাহ, এরকম একটা সময় আসবে, রাসূল বলে গেছেন। 2 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষ থাকবে অনেক। আজ পৃথিবীতে 200 কোটি মানুষ, মানুষের কোনো অভাব নাই। নবীজি বলতেছে, খুঁজে দেখবা, মানুষের মতো মানুষ পাবা না। যখন মানুষের মতো মানুষ পাবেন না, বুঝবেন সময়টা বড় সন্নিকটে চলে আসছে। ঠিক কিনা বলে? মিলে না, মিলে না। এখনকার সমাজের দিকে একটু তাকায় দেখেন তো, মানুষের তো অভাব নাই, মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে মানুষের মতো মানুষ কয়জন একটু হিসাব করে দেখেন। এটা ছিল 2 নম্বর হাদিস। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, এমন সময় আসবে তোমরা নিজের চোখে দেখবা, একই দলের ভিতরে একই দল করে, একই নেতা, একই কর্মী, একই চিন্তা চেতনা, তারপরেও ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলেন? এটাও কি হয়েছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ করে, এটাও হয়েছে। কোন জায়গায়? বাংলাদেশে এটাও হয়েছে। তাহলে একটু চিন্তা করেন, 3টা হাদিস বলছে, এবার 4 নম্বর হাদিসটা শুনে দেখেন হয়েছে কিনা। শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে এখন এই সময় এই সিচুয়েশন চলতেছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআ, উম্মত ততদিন পর্যন্ত তোরা শেষ হবি না। উম্মতরে রাসূল বড় আদর করতেন, মায়া করে গেছে। উম্মত ততদিন তোমরা শেষ হবে না। আল্লাহর নবী বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা আসবে না। ঠিক কিনা বলে? এ তো ঠিক আসতে করে, এখন তো আরো আসতে। সবাই মিলে কত দেখি, আজকে ফজরের নামাজের সময় যদি এখন ইমামদেরকে বলি লোক কয়জন, শর্মে ইমাম সাহেবরা মাথা নিচের দিকে দিয়ে দেবে, হুজুর কি করার আছে কোন? নামাজের সময় লোক তো হুজুর 60 জন,
আমি মুয়াজ্জিন সাহেব আর দুইজন আসছে, একজনের বয়স 85, একজনের বয়স 84 বছর 4 মাস। এমন ভাবে আসছে, দুজনে জিজ্ঞাসা করলাম যে আপনাদের মতো বৃদ্ধ মানুষ, আমরা তো বাড়ি থাকলেও পারতেন। কয় না, কোন সময় চলে যায়, আল্লাহ যদি মসজিদে নেয় তাহলে তো মাপ পাই যাব। এই জন্য এসেছে। মুসল্লি কয়জন? 4 জন। এটা কি আসলে আমি বানায় বলছি না সত্যি সত্যি এরকম হয়? সত্যি। তাহলে কত পার্সেন্ট? 100% এখনো হয় নাই। ওই যে 4 জন ফজরের নামাজ পড়ছে, জোহরে আরো কয়জন লোকের বুঝ বাড়ছে, আসরে দেখবেন আরেকটু বুঝ বাড়ছে, মাগরিবে দেখবেন আরেকটু বেড়েছে। এই যে আসা যাওয়ার মধ্যে আছেন, এই জন্য যিনি এখনো এই দেশটারে বড় ভালোবাসেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার হাদিস শুনাইলাম? 5 নাম্বার শুনেন আমার ভাইয়েরা। লা তাকুমুস সাআ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না, নবী বলে গেছেন, হাত্তা ইউরাদামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের কথা বললে রক্তাক্ত করা হবে, জুলুম নির্যাতন নিপীড়ন তোমাদের উপরে চালানো হবে, ঠিক কিনা বলো? বলে গেছেন আল্লাহ রাসূল। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে সবচেয়ে দুর্বল মনে করবে। আজ আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখে 35,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিছে। আল্লাহ। রমজান মাস চলে গেছে, ইফতারের সময় মুসলমান কিছু পায় না, সাহারিতে আমার মুসলমানেরা খাওয়ার মতো কিছু পায় না, সামান্য ঘাস খেয়ে রমজান মাসটা কাটায় দিয়েছে। জমিনের শ্রেষ্ঠ মানুষগুলা পানি পর্যন্ত পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। 57টা মুসলিম দেশ, 200 কোটির কাছাকাছি মুসলমান, এরপরেও মুসলমানদের কান্নার কোনো মূল্য নাই। একটা বিড়াল মারা গেলে পশু প্রেমীদের মায়া লেগে যায়, কুকুর মারা গেলে মায়া লেগে যায়। আল্লাহর জমিনে 17,000 ছোট ছোট শিশু বাচ্চাকে মেরে ফেলেছে, বলার মতো কেউ নাই। এমন যখন চলবে পরিষ্কারভাবে বুঝবেন, অচিরেই যিনি এই জমিনের উপরে আযাব দেওয়ার পরে এই জমিনের মানুষগুলাকে ইসলামের পক্ষে বিজয় দিবেন, তিনি কে? কত নাম্বার ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন, কত নাম্বার? 6 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমান মূর্তির সামনে গিয়ে মুসলমান মাথা নত করবে, পূজা করবে মুসলমানের সন্তান। আজকে বড় আফসোস, ফরিদপুর মধুখালীতে পিটায়া 2 যুবককে মারা হয়েছে। 6 ঘন্টা পিটায়া 2 যুবককে মারা হয়েছে। ঠিক একজনে বলছে, এত আসতে কি পিটা যে আমগো উপরে আসতেছে মুসলমান, ঠিক কইবেন না? এরকম ঠিক কইলে তো ফুয়ের আগে আপনি উড়ে যাবেন। ঠিক বলতে হবে। সালাউদ্দিন আইয়ুবীর মতো, সালাউদ্দিন আইয়ুবী গর্জন দিয়েছিল, সেই মিশর থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে যেই প্রান্তে তিনি গিয়েছেন, শামের সব অঞ্চলের বিজয়, এমনকি বাইতুল মুকাদ্দাসকে বিজয় অর্জন করে ছিনিয়ে এনেছিলেন। জোরে কোন আল্লাহ। আল্লাহ। তিনি বলেছিলেন,
ততদিন পর্যন্ত তোমাদের হাত থেকে নিতে পারবে না। ও আনতুম রিজালান, যতদিন তোমরা পুরুষের মতো পুরুষ থাকবা, ইল্লা রিজাল, পুরুষের মতো পুরুষ যতদিন আপনারা থাকবেন ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিতে পারবে না। এখন 200 কোটি মুসলমান আছে, 57টা দেশ আছে, ওআইসি আছে, সব আছে, কিন্তু আফগানিস্তানের তালেবানদের মতো ইমারাত ইসলামী যারা চালাচ্ছে, কয়েকটা দেশ যদি এরকম ইমারাত ইসলামী জমিনে দিন কায়েমের সশস্ত্র আল্লাহর গোলাম তৈরি হয়ে যেত, আজ আমেরিকা আর নেতানিয়াহু এত বড় দুঃসাহস করতে পারত না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। দেখছেন এই যে ঠিক বলার ফায়দাটা দেখছেন? এখন ছোট বাচ্চা তার মনেও আসছে যে এই কথাই ঠিক হবে। কয় নাম্বার হাদিস শোনাচ্ছি আপনাদেরকে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার শোনাই। আল্লাহর হাবিব 7 নাম্বারে বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, এই দুনিয়া আল্লাহ শেষ করে দিবেন না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে পদ পদবী নিয়ে আমার কোন পদ, নিজের পদের জন্য মারামারি কাটাকাটি হানাহানি মসজিদে শুরু করে দিবে। ঠিক কিনা বলে? কি ঠিক? এগুলো কি আসলে হইতেছে? কয় নাম্বার গেছে? এবার 8 নাম্বারটা শুনে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আল্লাহর দেওয়া এই বাতাস শেষ হবে না, আল্লাহর দেওয়া পানি শেষ হবে না, আল্লাহর দেওয়া নিয়ামত শেষ হবে না, তখন শেষ হয়ে যাবে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, এমনকি নিজের সন্তান পর্যন্ত মা বাবাকে শহীদ করে দিবে। এই কথাগুলা আল্লাহর নবী বলে গেছেন। এর সময়ে তোমরা পরিষ্কার বুঝে নিবা, যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? কয়টা গেছে ভাই? সবাই কোন কয়টা? এবার 9 নাম্বার শুনেন। নবীজি বলেন, লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া শেষ করবে না। লুকা ইবনে লুকা, মানুষ নিজের চরিত্র দিয়ে না, শুধু বাপের পরিচয় দিয়ে চলবে, বাপের দোহাই দিয়ে চলবে, নিজেকে চরিত্রবান না বানায়া বাপের নাম বিক্রি করে চলবে। ঠিক কিনা বলে? এগুলা কি আসলে আছে? এবার কত? 10। আল্লাহ নবী বলেন, শোনো, 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা, আঙ্গুল দিয়ে 6টা বিষয় মনে করে গুনে রাখবা। 1 নাম্বার মৌতি, নবী দুনিয়া থেকে চলে যাবেন, আঙ্গুলের মধ্যে গুনে রাখবেন। 2 নম্বরে নবীজি বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করবে। রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন, এবং বলছেন আঙ্গুলে গুনে রাখিস উম্মত, আমি যেমন চলে গেলাম তোরা আমারে পাবি না, এরপরে একটা সময় আসবে যেই সময়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার নবী আঙ্গুলে গুনে রাখতে বলছেন এইভাবে, 1 2 3। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এই রকম ঠান্ডা জনিত মহামারী এসে যাবে।
এরকম ঠান্ডা জনিত মহামারী একদিকে কাশবে, শুকনো কাশি শুরু হবে, নাক দিয়ে শ্লেষ্মা গুলো ঝরবে, সর্দি গুলা ঝরবে, অন্যদিকে কষ্ট শুরু হয়ে যাবে, শ্বাসকষ্টের ভিতরে মানুষ পড়ে যাবে। এমন ঠান্ডা জনিত মহামারী পৃথিবীতে আসছিল কিনা? কি নাম? সবাই কোন? সাহাবীরা করোনা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখে নাই, আমরা দেখছি। 4 নম্বরে নবীজি বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিয়ে দিবে, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ ফুটবে না। এখন টাকা দিলেও মানুষের চেহারার আনন্দ ফুটে না। আগের দিনে এমনও লোক ছিল 20 টাকায় গরু কিনছে, 40 টাকায় গরু কিনছে। এমন কেউ কি আছেন? 100 টাকায় গরু কিনছেন কে কে দেখি? মুরব্বী যারা কিনছে এরা অনেকে শরমে হাত তোলে না যে 100 টাকায় গরু কিনছে, এক কইলে ইজ্জতটা থাকবে। কি কোন 100 টাকায় তো গরুর দড়ি হবে না। এমন একটা সময় এসে যাবে, রাসূল বলে গেছেন, চলে আসছে। আল্লাহর নবী 5 নম্বরে বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন কিরকম ফিতনা ঢুকছে সৌদি আরবে। মদিনায় এখন যান, রক্ষণশীল সৌদি, যেখানে হিজাব ছাড়া একটা মহিলা ছিল না, সেখানে এখন ওপেন ওয়েস্টার্ন কালচারে সরাসরি মহিলারা আমাদের দেশের মতো পোশাক পরে চলতেছে, শর্ট ড্রেস পরছে, যেই ড্রেসগুলো মদিনায় কোনোদিন কল্পনা করা যায় না। আর রাস্তায় রাস্তায় এমন মহিলা এখন ঘুরতেছে যারা নিজেরা বলে আমরা নিকাহে মিসিয়ার করব, টাকার বিনিময়ে বিয়ে করব, শর্ত সাপেক্ষে বিয়ে। তোরে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ তুই আমার সাথে থাকবি, আর যতক্ষণ তোরে আর পছন্দ হবে না তখন তোরে আর আমি রাখবো না স্বামী হিসাবে। এরকম শর্ত সাপেক্ষে লিভ টুগেদারের মতো বিবাহ সৌদি আরবে শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে 1 কিলোমিটার ঘুরলে আপনি কয়েকটা স্পা সেন্টার পাবেন যেখানে মেয়ে ছেলেদের শরীর মেসেজ করে দেয়, ছেলেরা মেয়েদের শরীর মেসেজ করে দিচ্ছে। আল্লাহর আযাব আসবে না কেন বলে? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন একটা সময় আসবে যেই সময়ে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের চুক্তি হবে। আমি তখন উজবেকিস্তান গিয়েছিলাম, সম্ভবত 2022 সনে। ওই সময় রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান সহ সব দেশগুলো এখানে হাজির। একটা চুক্তি হয়েছে, সেখানে সিরিয়াও ছিল, ইরানও ছিল, তুরস্ক ছিল, সব ছিল। আমার মনে পড়ে গেছে হাদিসটা, আরে এই তো মনে হয় 3য় বিশ্বযুদ্ধ লাগতেছে। নবীজি বললেন 3য় বিশ্বযুদ্ধের কথা না বলে আল্লাহর নবী সতর্ক করে গেলেন এইভাবে। প্রেক্ষাপটের পুরো পটভূমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন হাদিসের ভিতরে 2 বাক্যে, এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, ফায়াকদিরুন, অতঃপর তা ভঙ্গ হবে। খ্রিস্টানরা এই চুক্তি ঠিক রাখবে না। আগে যেমন তারা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে আল্লাহ পাক মক্কার বিজয় দিয়েছেন, ফাতহু মুবিন, কোরআনে 3 বার আল্লাহ মক্কা বিজয়ের কথা বলছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসবে মুসলমানের ঠিক তখন
খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করবে, জায়গায় জায়গায় মুসলমানগুলা মার খাবে, দেওয়ালের মধ্যে মুসলমানদের পিঠ ঠেকে যাবে। এরপরে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজ ফুরাত শুকায় যাচ্ছে, শুকায় যাচ্ছে, ক্রমশ নুড়ি নুড়ি ছোট ছোট স্বর্ণ পাওয়া যাচ্ছে। এই অবস্থার ভিতরে যখন ফুরাত শুকিয়ে যাবে, স্বর্ণের খনি বের হবে, ওই স্বর্ণ দখল করার জন্য যখন যাবে, চুক্তিগুলা সব ভঙ্গ হয়ে যাবে। 80টা দলে বিভক্ত হবে। তাহাতা কুল্লি গায়াতিন 12,000 12,000 করে সৈন্য হবে। এই সৈন্যবাহিনী প্রত্যেক পতাকার নিচে এক একজন আরেকজনের সঙ্গে লড়াই করবে। সবাই লড়াই করতে করতে মরবে। এই পৃথিবীতে এরপরে আবার যিনি মুসলমানদেরকে বিজয় দান করে সমুন্নত করবেন তিনি কে? আমার আপনার কাজ কি? আজকে থেকে একটু খালি নামাজটা ধরেন, নামাজ পড়েন, মস্তিষ্ক ঠিক হয়ে যাবে। নেশা করতেছেন তাও নামাজ পড়েন, জেনা করে ফেলছেন তাও নামাজ পড়েন, অন্যায় করছেন তাও নামাজ পড়েন, সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন তাও নামাজ পড়েন। নামাজের দিকে আসেন মুসলমান। নামাজ হচ্ছে একটা গ্লাস পানি নিবেন, পানির ভিতরে কালো একটা কালার ডালবেন, দেখবেন পুরাটা কালা হয়ে গেছে। এরপরে আপনি শুধু সাদা পানি ঢালতে থাকেন, পানির কোনো কালার নাই, যদিও ওয়াটার ইজ নো কালার, পানির আসলে কোনো রং নাই। এরপরে আপনি ঢালতে 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 অনেক পরে দেখবেন আবার পানির যেরকম রংহীন যে একটা কালার আছে, এই কালারটা ফিরে আসছে, একটু সময় নিয়েছে। ঠিক তেমনি আপনি প্রথম একটা সপ্তাহ জিহাদ করে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, ওই সময় গিয়ে ইমাম সাহেবের সাথে গিয়ে নামাজটা পড়েন। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলে অন্তত আপনি রুকুতে যান। এভাবে 40 দিন কন্টিনিউ করেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন। এই সময়টায় দাজ্জাল আসার একেবারে পূর্বাভাস দিচ্ছে বর্তমান ইহুদিরা। দাজ্জাল এসে পড়ছে, প্রতিনিয়ত তারা বলছে। সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়েন, যারা পারেন শেষের 10টা আয়াত পড়েন, যারা না পারেন অন্তত শুরুর 10টা আয়াত পড়েন। প্রতি জুমাবারে পুরা সূরা কাহফটা তেলাওয়াত করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।